আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে দেখবো কিভাবে ক্যানভা দিয়ে ফেসবুকের জন্য ভিডিও বানানো যায়, রিলস বানানো যায়, পোস্ট বানানো যায়, অ্যাড এর জন্য কপি বানানো যায়। হ্যাঁ, অ্যাড কপি গুলো বানানো যায়। এই জন্য আমরা কি করব? প্রথমে আমরা সার্চ বারে যাবো, লিখবো canva.com। ঠিক আছে, canva.com লেখার পরে ইন্টারনেটে সার্চ দিলাম। তখন আমরা কি করব? এরকম ইন্টারফেস আসবে। দেন আমরা কি ভিডিও নামক যে অপশনটা আছে, পাশাপাশি অনেক কিছু থাকবে। রিজুমি, ইউটিউব থাম্বনেল, হোয়াইট বোর্ড, প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট, ক্লাস ওয়েবসাইট। দেন আমাদের ভিডিও যে অপশনটা আছে এখানে ক্লিক করবে। দেন এরকম আসবে। এখানে অনেক রকম অপশন আছে। তো এখান থেকে স্ক্রলিং ডান পাশে বাম পাশে যখন আপনি যাবেন নানান রকম অপশন দেখতে পারবেন। তো আমি টিকটক ভিডিও আছে, লিঙ্কডইন, ফেসবুক, ইনস্টাগ্রাম রিলস, যে কোনো একটা বানালেই হবে। ফেসবুক ভিডিওতে ক্লিক করলাম, ঠিক আছে। ফেসবুক ভিডিও, আমি ফেসবুকের জন্য একটা ভিডিও বানাবো। এই যে আসতেছে। ফেসবুকের ভিডিওর জন্য একটা সাইজ সাইজ আছে, সেটা হলো 1280 x 720। হ্যাঁ, তো এরকম একটা সাইজ আসছে আমার কাছে। তো এখান থেকে ডিফল্ট ডিজাইন করা কিছু ভিডিও থাকে। তো আমি সেখান থেকে একটা ভিডিও নিব। ধরুন এখান থেকে আমি ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা কিছু নিব, যেন আমি আমার আইডিতে পোস্ট করতে পারি। ধরেন আমি এখান থেকে এই ফ্রি ডিজাইনটাই নিয়ে এখানে আসলাম। ঠিক আছে। Then এটা একটা ভিডিও অ্যাকচুয়ালি। ধরেন গ্রাফিক ডিজাইনের এখানে আমি লিখবো, লিখে এটা মার্ক করলাম, মার্ক করে লিখলাম ডিজিটাল মার্কেটিং। মার্কেটিং এখানে লেখার পর দেখেন লেখাটা বড় হয়ে গেছে, তা ফুলফিল দেখা যাচ্ছে না। এবার আমরা কি করবো? লেখাটার উপর ক্লিক করে নেবো। কিভাবে? এভাবে ক্লিক করবো, করার পরে এরকম ভিজিবল হয়ে যাবে। দেন আমি কি করবো? মাইনাস চিহ্ন দিয়ে আমি ছোট করে নিব। যেটুকু করা দরকার আমি সেরকম অ্যাডজাস্ট করে নিব। ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস। ঠিক আছে, এরকম থাকুক। ডিজিটাল মার্কেটিং এর লেখাটা ব্ল্যাক আছে, আমি চাই যদি চাই অন্য কালার করব সেক্ষেত্রে করে দিতে পারবো, এখানে কালার চেঞ্জ করে দিতে পারবো। বা ডিফল্ট ওই কালারই রাখতে চাইলে হবে। এটা কালার চয়েসের উপর ডিপেন্ড করে। তারপর তো এরকম থাকুক আমার। দেন এখান থেকে এখানে লিখবো যে এখানে একটা আমার প্রতিষ্ঠানের নাম লিখলাম, বা আমার নাম লিখলাম। লিখলাম। দেখেন এখানে এই ছবিগুলো আছে, ভালোই আছে, ভালোই লাগছে, আমি রেখে দিলাম। যদি চেঞ্জ করতে চাই চেঞ্জ করতে পারবো। তো ধরেন এই ছবিটা আমি ডিলিট করব, ডিলিট করে এই ছবিটা এখানে অন্য ছবি আনবো। তো এই এখানে ক্লিক করবো, অথবা এটা না, আমি নিচেরটাতে চেঞ্জ করব। তো এই ছবিটার উপর যখন ক্লিক করব, তো খেয়াল করে দেখেন ছবিটা আগে ক্লিক করা ছাড়া দেখতে কেমন। যখন আমি ক্লিক করব তখন এই উপরের দিকে এরকম অপশন আসবে। এখান থেকে ডিলিট অপশন চাপবো, তারপর দুইটা অপশন আসবে, এটা হলো ডিলিট ইমেজ আর একটা ডিলিট ফ্রেম। ডিলিট ইমেজে যদি ক্লিক করি শুধুমাত্র এই ছবি, যে ছবিটা দেখা যাচ্ছে এই ছবিটা ডিলিট হবে। আর যদি ফ্রেম ডিলিট করি পুরো এই ফ্রেম সহ ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, পুরো এই ফ্রেম সহই ডিলিট হয়ে যাবে। তো আমি ফ্রেমটা ডিলিট করতে চাচ্ছি না, আমি শুধু ডিলিট ইমেজ ক্লিক করে ডিলিট ইমেজ করে দিলাম। দেন আমি এখানে একটা ছবি আনবো। তো আপলোড অপশন থেকে আমার আগে থেকে ছবি অ্যাড করা ছিল, এখান থেকে একটা ছবি এরকম টেনে নিয়ে এসে এভাবে দিয়ে দিলাম। ঠিক আছে, এটা আমার চ্যানেলের লগো দিয়ে দিলাম। দেন এখানে লিখলাম ইউ আর ডিজিটাল গ্রাফিক ডিজাইন আছে, আমি এটা চেঞ্জ করে দিলাম ডিজিটাল ডিজিটাল মার্কেটিং
এক্সপার্টস, ঠিক আছে। লিখে দিলাম কন্টাক্ট। তো কন্টাক্টের জায়গায় এখানে ওয়েবসাইটের লিঙ্ক আছে, আমি ওয়েবসাইট দিলাম না বর্তমানে, আমি দিলাম হলো তোমার ইমেইলটা দিব। হ্যাঁ, দেখেন এখানে আমি যদি চাই আমার ফোন নাম্বার দিতে পারবো, সেক্ষেত্রে আমি এলিমেন্টস ক্লিক করব। এলিমেন্টস ক্লিক করে এখানে যাব। এই দেখেন ফোন নাম্বারের অনেক আইকন আছে, আমি এখান থেকে যে কোনো একটা আইকন নিয়ে নিব। ঠিক আছে, আপনাদের অনেকের আইকন হতে পারবেন না, কারণ আপনারা অনেকে ফ্রি চালান, আমি পেইড করে চালাই, তো যার কারণে আমাকে অনেকগুলো টুলস দিয়ে দিচ্ছে ফ্রিতে। ফ্রিতে না, অ্যাকচুয়ালি পেমেন্ট করছি তাই দিচ্ছে। তখন আমি ডিজাইনটা উপরে দিলাম। আমার ওয়েবসাইট, এই লেখাটা আমি ডিলিট করে দিলাম, দিয়ে শুধু এটা রাখলাম এবং এই ডিজাইনটা ডিলিট করে দিলাম। এই ডিজাইনটাও ডিলিট করে দিলাম। আমি এখন কি করবো, এখানে শুধু ইমেইল, কি লিখবো, ইমেইল বা জিমেইল লিখলাম। তো জিমেইল লিখে সার্চ দিলাম, জিমেইল এর আইকন আছে যেগুলো, আমি এখান থেকে একটা আইকন নিয়ে এসে দিলাম এবং এই আইকনটা ছোট করে দিব আমি। ঠিক আছে, এর থেকে ছোট করে দিব। তো এখানে দিলাম, দেওয়ার পরে এটা আবার এখানে নিচে আনলাম, এখানে ফোন নাম্বার আইকনটা অ্যাড করে দিলাম। এখানে অ্যাডজাস্ট করে দিলাম ছোট বড় করে নিচের দিকে করে। দেন আমি, দেখেন এখানে খেয়াল করে, এই যে বক্সটা, আমার এখানে কোনো বক্স নেই, এই জন্য আমি কি, যে বক্সটা আমার আগে থেকে আছে, এই বক্সে ক্লিক করে আমি কপি করে এখানে আরেকটা বক্স নিয়ে এসে এখানে এর ঘরের ভিতরে আমি ফোন নাম্বারটা লিখতে পারবো। ঠিক আছে, আর যদি না চাই, আমি এখান থেকে ধরেন এই ধরনের কোন শেপ নাই আপনার এখানে, তো আপনি কি করবেন, টেক্সট লেখা আছে দেখবেন, এই যে টেক্সট, টেক্সটের এখানে গিয়ে ক্লিক করবেন। দেন ধরেন একটা এখান থেকে একটা টেক্সট নিলেন সাব হেডিং এর, যেন একটু মোটা করে দেখা যায় লেখাটা। দেন আমি এখানে লিখবো, ভিতরে ক্লিক করে 01। আমি এখানে তারপর বড় হয়ে গেল লেখাটা, এই জন্য এখানে ক্লিক করে পুনরায় আমি এই যে মাইনাস ক্লিক করবো, লেখাটা ছোট হয়ে যাবে আস্তে আস্তে। আমি যেরকম চাচ্ছি ওই লেখাটা ওই পরিমাণ ছোট করে নিব। ঠিক আছে, বা একটু বেশি ছোট হয়ে গেছে এই জন্য একটু বড় করে নেই একটু। আমি চাইলে ফন্টের কালারটাও চেঞ্জ করে দিতে পারবো এখান থেকে। ব্ল্যাক আছে, ফন্টের কালারটা ধরুন আমি রেড করে দিতে চাচ্ছি, আর অন্য কালার করে দিতে চাচ্ছি, সেক্ষেত্রে অন্য যে কালারটা করতে চাচ্ছি ওই কালারটা চুজ করে নিব। ওকে, তো এইভাবে আপনারা আপনার ফেসবুক পোস্টের জন্য একটা পোস্ট ডিজাইন করতে পারবেন। দেখেন এই পোস্টটা প্লে করি আমি, 5 সেকেন্ডের একটা পোস্ট তৈরি হয়েছে, এটা ভিডিওটা ছিল, আমি জাস্ট ডিজাইনটা করে দিলাম, পোস্টটা 5 সেকেন্ড প্লে হবে। ঠিক আছে, খেয়াল করে দেখেন, এই যে প্লে করলাম, সবগুলো ভিজিবল হলো, ছোট্ট একটা ভিডিও। ঠিক আছে, আপনি যদি এখানে প্লাস আইকনে ক্লিক করি, দেখেন একটা ফাঁকা ঘর আছে, আমি যদি চাই এখানে আরো কিছু অ্যাড করবে, তো ওখানে অ্যাড করতে পারবে। আমি এখানে কপি করে নিয়ে এসে এই ধরে নিয়ে এসে যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই, অথবা দেখেন আমি কিভাবে করতেছি, দেখেন কিভাবে করতেছি, এখানে যখন ক্লিক করব করে কন্ট্রোল সি দেখতে করবো, কপি করব, অথবা এর কপি অপশন আসবে না ডান পাশে ক্লিক করলে, কিবোর্ড থেকে আপনি কন্ট্রোল সি এখানে ক্লিক করে নেবেন, করার পরে কন্ট্রোল সি তে কপি করবেন এবং এখানে থাকা অবস্থায় কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন। কি করবেন, কন্ট্রোল ভি, দেখেন আরেকটা পেজ চলে আসছে, আরেকটা পেজ চলে আসছে। তাহলে আমার কোনো পুনরায় ডিজাইন করার প্রয়োজন হচ্ছে না, আমি এই শেষের ঘরটা ডিলিট করে দিলাম। প্রথম ঘরে যাই, যাওয়ার পর দেখেন আমি যদি এটা প্লে করি, এই, যদি প্লে করি, প্রথম ঘর থেকে আবার প্লে করে দেখাচ্ছি। যদি আমরা অন্য ভিডিও দিতে চাই তাহলে অন্য ভিডিও দিতে চাইলে সেখানে আপনারা অন্য একটা ভিডিও এখানে এরকম করে ডিজাইন, ওকে,
এইভাবে একটা ভিডিও বানাতেন। তো ধরেন এই ছোট একটা ভিডিও আপনি বানালেন, বানানোর পরে কি করবেন, এই যে ফাইল অপশন থেকে সেভ করে নেবেন। সেভ করার পরে কি করবেন, শেয়ারে যাবেন। শেয়ারে দেওয়ার পর ডাউনলোড অপশন ক্লিক করবেন। MP4 ভিডিও লেখা আছে, খেয়াল করে দেখবেন, MP4 ভিডিও থাকবে। তারপর ডাউনলোড অপশন ক্লিক করে নেবেন। ভিডিওটি ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হয়ে গেলে আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারবেন। আচ্ছা, আমরা অপেক্ষা করি ডাউনলোড, ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। দেখেন আমার ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এখান থেকে কন্ট্রোল ডাউনলোড, আমাদের ব্রাউজারের ডাউনলোড অপশনে ক্লিক করে দেখেন, এই যে আমাদের ভিডিওটা ডাউনলোড হয়েছে। এটা কত, ডিজিটাল মার্কেটিং MP4, 2.3 MB। এখানে আমি ফোল্ডার অপশনে ক্লিক করবো, তাহলে আমার ফোল্ডারটা ওপেন হয়ে যাবে। এই যে দেখি, প্লে করে দেখি ফোল্ডার থেকে ভিডিওটা প্লে হচ্ছে। দেখি প্লে করে কেমন হচ্ছে ভিডিওটা, এরকম, ঠিক আছে। 5 সেকেন্ড করে 3 বার দেওয়া ছিল, তাই এরকম 3 বার হচ্ছে। ওকে, আপনারা এইভাবে সিম্পল সিম্পল অনেক কিছু করতে পারবেন, ভিডিও বানাতে পারবেন, এবং আপনাদের যে যা কিছু ডিজাইন করতেছেন এই ক্যানভার সাহায্যে করতে পারবেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।